দেখেছো সকাল সকালই একদম মেয়েটা মজু খেতে চাচ্ছে। আয়শার বন্ধুরাও কেমন করে? আমার তো মনে হয় আয়শার বন্ধুরা এরকম করে না। বলেছিলাম মজু দিব না, এই জন্য সে কি রাগ করেছে। আয়শা, অনেক খুশি হয়েছ? তোমার এইটাই চাই? এটা কি খেতে অনেক ভালো লাগে? ও, দেখেছো কত খুশি। এই আয়শা দাও আমাকে, আমি খুলে দিচ্ছি তোমাকে। কিন্তু এটা যে খুলবো এর আগেই ও অনেক বেশি ঝাঁকিয়েছিল। আমি তো ভয় পাচ্ছিলাম এটা খুললে যদি এটা একদম উপরে উঠে যায়। তারপরেও দেখেছো কতটুকু পড়ে গিয়েছে। আয়শার এগুলাই অনেক পছন্দ। যাই ওকে দিয়ে আসি, ও তো অনেক খুশি হবে। দেখেছো আয়শার বন্ধুরা, আয়শা কত খুশি হয়েছে। কিন্তু ওকে বলে দিয়েছি এটা খাওয়ার পর যেন একটু নাস্তা করে তারপর যেন পড়তে বসে, কারণ খেতেও হবে পড়াশোনাও করতে হবে। কি বলো তোমরা? দেখেছ আয়শা আমাকেও বলছে আম্মু তুমিও একটু খাও। অনেক মজা ছিল। আয়শা তো অনেক খুশি। কিন্তু এই পুরোটা কি খাওয়া ঠিক হবে সকাল সকাল? দেখো আয়শার জন্য আমি একটা ডিম ভাজি করে নিয়ে এসেছি, কিন্তু ও তো এটাতে দেখছেই না, ওর ভিডিও দেখছে। জানো তো ও ঈদে অনেক সুন্দর করে ডান্স করেছিল নতুন জামা পরে। নাও আয়শা, তোমার জন্য তো আমি ডিম ভাজি করে এনেছি, তুমি এটা খাও। ও খাবারের প্রতি একদমই অবহেলা করে, কিন্তু না খেলে তো পড়াশোনা করতে পারবে না, জ্ঞান বুদ্ধি হবে না। এটা তো আমি ওকে বোঝাতেই পারছি না। দেখেছো এতটুকু করে কি কেউ খায়? তারপরেও একটু খেয়েছে আলহামদুলিল্লাহ। ও সারাক্ষণ চায় শুধু মোবাইলই টিপতে। কিন্তু অবশ্যই বাচ্চারা একটু একটু মোবাইল দেখবা, বেশি দেখবা না। অনেক বেশি মোবাইল দেখলে তোমার চোখেরই ক্ষতি হবে। আয়শাকে বলেছি তাড়াতাড়ি খেতে, খেয়ে পড়তে বসতে, কিন্তু ও তো খাওয়াতে একদমই অবহেলা করছে। আরে আমি তো কাজ করতে গিয়েছিলাম ওর সাথে রাগ করে, এসে দেখি আমার পাখিটা পড়তে বসেছে, সেই আবার মজুটা সামনে রেখেই পড়তে বসেছে। তোমরা কি দেখবা আয়শা কি লিখতেছে আজকে? ও শুধু এবিসিডি লেখে, কারণ ও যে এবিসিডি একটু একটু পারে, ও তো এখনো বড় হয়নি, বড় হলে সব কিছুই পারবে। এই যে আয়শা এখন লিখতেছে যে, আয়শার লেখাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা কমেন্টে। আর এই যে দেখো কে লিখছে, কেটা কেমন হয়েছে সেটাও জানাবা। আয়শা তো এতে করে অনেক খুশি হবে। আয়শার বন্ধুরা তোমরাও পড়াশোনা করো।